हेलो गाइज वेलकम बैक टू दीप्रियास व्लॉग। तो आज के आमी तुम्हादेर साथे शेयर करब एक दुर्दान्त माछेर रेसिपि जेटा आमरा प्राय बिये बाड़ीते खेये थाकी। तो आजकेर रेसिपिटा हलो दई कातला। तो आमी आजके रेसिपिटा एकटु अन्यरकम भावे बानाबो, तोमरा ट्राई करे देखो, खेते हेब्बी लागबे। तो एखाने आमी निये नियेछि कातला माछ, एटाके आमी एकटु हलुद और नुन दिए मेखे रेखेछिलाम। और देखो एखाने आमी फ्राइंग पैने एकटु तेल दिए निलाम और ये तेलटाके आमी गरम होते दिচ্ছি এখন। और तेलटा आमार पुरो गरम हये गेছে, आमी माछगुलो छेड़े दिচ্ছি। माछगुलोके भालो करे भाजबो, बेशी कड़ा करे भाजबे ना, माछ बेशी कड़ा करे भाजले एकटु खेते एकटु हार्ड हये जाए। तार जोन्नो माछ सब समय एकटु हालका हालका करे भाजबे, देखबे माछटा एकदम नरम थाकबे और खेतेও खूब टेस्टी हय। और देखो एखाने आमी माछगुलो सब दिए दिচ্ছি और माछगुलो भालो करे आमी भेजे नेब। एरकम बड़ बड़ कातला होले खूब टेस्ट हय এই রেসিপিটা। তো তোমরা চেষ্টা করো বড় কাতলা আনার। আর এখানে আমি একটু নিয়ে নিয়েছি কাজুটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, এটাকে বেটে নেব। আর এখানে পেঁয়াজ নিয়েছি, একটু রেখে দিয়েছি পেঁয়াজ, আর বাকি পেঁয়াজগুলো আমি সব বেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে। আর নিয়েছি হলো দই, টক দই, এটাকে আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে। আর এখানে মশলা নিয়েছি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। তো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে গোটা গরম মশলা তোমরা দিয়ে দেবে আর তেজপাতা দিয়ে দেবে আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবে। এই ফোড়নটা দিয়ে তারপর আমরা এই যে পেঁয়াজ কুচি রেখেছিলাম একটু, এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব, বেশি গোল্ডেন ব্রাউন করবে না, একদম হালকা হালকা করে ভেজে নেবে। তো দেখো আমি সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব এটাতে পেঁয়াজ আর লঙ্কা বেটে রেখেছিলাম পেস্টটা, সেই পেস্টটা এটাতে দিয়ে দেব। আর এটাকে ভালো করে কিন্তু কষাতে হবে। পেঁয়াজটা যদি ভালো করে না কষাও তাহলে কিন্তু একটু স্মেল বেরোবে, পেঁয়াজের একটা স্মেল থাকে, কাঁচা স্মেল। তো সেটাকে তোমার ভালো করে কষাতে হবে। তো দেখো এখানে কষানো হয়ে গেছে, আমি এখানে মশলাগুলো দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে আবার একটু ভালো করে কষাবো এটাকে, একদম লো স্টিমে তোমরা এই মশলাটাকে কষাবে, তাহলে দেখবে মশলাটা লাগবে না, না হলে কিন্তু পুরা লেগে যেতে পারে নিচে। এরপর দিয়ে দিচ্ছি কাজু বাটাটা, কাজু বাটা দিয়ে দিলাম। এটাকেও ভালো করে আমরা মিক্স করে নেব, ভালো করে কষিয়ে নেব। কাজুটাকেও একটু ভালো করে কষাতে হবে। এরপর এটা কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি হলো টক দই, ফ্যাটানো টক দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নেবে। আর দই দেওয়ার সময় আমি সব সময় বলি এটাকে ভালো করে লাড়তে থাকবে তোমরা, হয়তো কম স্টিমে আর না হয়তো একদম ফুল স্টিমে এটাকে তোমরা লাড়বে, না হলে কিন্তু তোমার দইটা কি হবে, ফেটে যাবে। এখানে দেখো আমার দইটা একটুও কিন্তু ফাটেনি, কারণ আমি ভালো করে আগে ফেটিয়ে নিয়েছিলাম। এবার মশলাটা কষানো হয়ে গেলে এতে জল দিয়ে দেবে, এরপর একটু চিনি দিয়ে দিও। চিনিটা মাস্ট, চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়, আমি সবসময় বলি। আর নুন দিয়ে দেব। নুন দেওয়া হয়ে গেলে এই যে দেখো আমার ঝোলটা একদম ফুটে এসছে। এখন মাছগুলো দিয়ে দেব সব এক এক করে। আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছ দিয়ে এটাকে আরেকটু ফোটাতে হবে যাতে মাছের ভিতরে ঝোলটা একদম ঢুকে যায়। এরপর এই শেষে দিয়ে দেব শাহি গরম মশলা একটু। এরপর এটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের দই কাতলা। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।